আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। আর রেসিপিটা যতটা দেখতে সুন্দর, খেতেও কিন্তু দারুণ। আমি এখানে আম নিয়েছি, কয়েক টুকরো কাটা আম নিয়েছি, আর আমের খোসাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। দুটো ছোট সাইজের আম নিয়েছি। আসসালামু আলাইকুম। আজকে আমি একটা নতুন রেসিপি করব। পিঠেও বলতে পারেন আর নাস্তাও বলতে পারেন, মানে পিঠেও বলা যায়, নাস্তাও বলা যায়। দেখো, আমটা কিন্তু খুবই পাকা। আমের এটাকে আমি ছাড়িয়ে নেব, হাত দিয়ে আমি করে নিচ্ছি। দেখো, হাত দিয়ে কিন্তু ভালোভাবে কিন্তু এইভাবে কিন্তু হয়ে যাবে। আর নাস্তাটা খেতে কিন্তু বা পিঠাটা খেতে দুর্দান্ত লাগে। দেখো, ভালোভাবে কিন্তু আমি নিয়ে নিলাম। এটা কিন্তু হাত দিয়েই করা যাবে না। এখানে আমি পেস্টের মতো করে নেব। মিক্সিং জারে আমি দিয়ে দিচ্ছি। এই বাটিটা ধুয়ে আমি কিন্তু একটু জল দিয়ে দিলাম। সেম জুসের মতো কিন্তু করে নিতে হবে। আমি একটু চিনি দিয়ে দেব। এখানে চিনি নিয়েছি। চিনিটা কিন্তু নিজের ইচ্ছা মতো দিবে, যে যতটা তৈরি করবে ওইভাবে কিন্তু চিনিটা ব্যবহার করবে। এবার আমি এটাকে জুস বানিয়ে নেব। দেখো, আমি একদম জুস বানিয়ে নিলাম। খুলে দেখাচ্ছি। দেখো, সেম কিন্তু জুসের মতো হয়ে গেছে। বাড়িতে ঢেলে নেব। বাড়িতে আমি ঢেলে নিলাম। সেম কিন্তু জুসের মতো হয়ে গেছে। আমি একটু লবণ দিয়ে দিব। লবণ দিলে কিন্তু মিষ্টিটার ব্যালেন্স ধরে রাখে। দেখো, লবণটা দিয়ে একটু ভালোভাবে গলিয়ে নেব। আমি এখানে খাবার সোডা নিয়েছি। খাওয়ার সোডা দিতে পারেন, নাহলে বেকিং সোডা দিতে পারেন। আমার কাছে বেকিং সোডা নেই, আমি খাওয়ার সোডা একটু আমি দিয়ে দেব। সামান্য একটু দিলে কিন্তু হয়ে যাবে। এটা দিয়ে কিন্তু ভালোভাবে আরেকটুভাবে গুলিয়ে নিলাম। আমি যে আটার রুটি খাই ওই আটাটাই নিয়েছি আমি। এখানে ছোটো বাটি এক বাটি নিয়েছি। যেটি লাগবে ওটি আমি দিব, একটু একটু করে আমি দিব। দিয়ে কিন্তু একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখো, এইভাবে কিন্তু ভালোভাবে গুলিয়ে নিতে হবে। আস্তে আস্তে আটাটা আমি দিয়ে দিব। আমি সম্পূর্ণটাই দিয়ে দিব। মনে হচ্ছে সম্পূর্ণটা লাগবে আমার। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে বন্ধুরা। একটু লাইক দিয়ে ভিডিওটা দেখবে। লাইক দিলে কিন্তু আমার ভিডিও বানাতে উৎসাহ জাগে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতেই পারবে না আমি কিভাবে পিঠার নাস্তার রেসিপিটা তৈরি করলাম। আর টেনে টেনে দেখলে তো বুঝতেই পারবে না। আর ভিডিওর কোনো অংশ ছুটেও যেতে পারে টেনে টেনে দেখলে পরে। সুজির প্যাকেট নিয়েছি। সামান্য আমি সুজি দিব, বেশি দিব না। দেখেন কতটি পরিমাণ দিচ্ছি আমি, একটু সামান্য দিব। একটু আমি সামান্য দিলাম। আর সুজিটা কিন্তু বেশি দিতে হবে না। দেখো, ভালোভাবে কিন্তু আর একটু আমি নেড়ে চেড়ে নেব। সুন্দর কিন্তু একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। একটু দানা দানা নেই, আর দানা দানা যদি থাকলে পরে আবারও মিক্সিং জারে একটু ব্লেন্ড করে নিতে পারেন। রান্নাঘরে চলে আসলাম। এখানে একটা আমি তাওয়া চাপিয়ে দিলাম। একটু সামান্য আমি তেল দিয়ে দিব, বেশি দিব না, অল্প করেই দিলাম। একটু আমি ভালোভাবে কিন্তু এইভাবে লাগিয়ে নেব। আমি দিয়ে দেব।
একটা করেই দিব আমি। এবার ঢেকে দিব। আমি 2-3 সেকেন্ড রেখেছিলাম, আবার ফিরে আসলাম, ঠিক হয়েছে কিনা। দেখো কতটা জালিদার হয়েছে, দারুণ কিন্তু জালিদার হয়েছে, দেখেই বুঝতে পারছেন বন্ধুরা। আমার একটা কিন্তু হয়ে গেছে, একটা থালাতে রেখে দেব। আমি আর একটা করে দেখাচ্ছি। এইভাবে আমি দিয়ে দিলাম। এটা কিন্তু একটা করেই করতে হবে। ঢেকে দেব, বেশি সময় লাগবে না, 2-3 সেকেন্ডের মধ্যে কিন্তু হয়ে যাবে। আমি একটু দেখাচ্ছি কতটা জালিদার হচ্ছে আস্তে আস্তে, দেখেই বুঝতে পারছেন বন্ধুরা। আমি ঢেকে দেব, আমি দেখালাম শুধু কতটা জালিদার হচ্ছে। আমি আবার ফিরে আসলাম, এবার দেখাচ্ছি কতটা জালিদার হয়েছে, দেখে বুঝতে পারছেন বন্ধুরা কতটা জালিদার হয়েছে, দারুণ হয়েছে। এইভাবে সবগুলো আমি তৈরি করে নেব। এইভাবে একে একে সবগুলো কিন্তু আমি তৈরি করে নেব। আর অনেকটা জালিদার হয়েছে। আমি একটা করে দিব আর তৈরি করব, একটা করেই করতে হবে। এখানে ভিডিওটা শেষ করলাম, আল্লাহ হাফেজ।